থেকে গোলক ও চোং কেন বলছি, এই কারণে কেন শুধু যে গোলক চ্যাপ্টার থেকে এসেছে তা কিন্তু নয়, বা শুধু যে চোং চ্যাপ্টার থেকে এসেছে তা কিন্তু নয়। অর্থাৎ এইখানে যে প্রশ্নটি আছে, এখানে তোমরা প্রশ্নটি পড়লে বুঝতে পারবে যে এখানে গোলক ও চোং দুটো চ্যাপ্টারকে মিশিয়ে প্রশ্নটি রয়েছে। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে নার্সিং পরীক্ষার জন্য অঙ্ক থেকে কোন কোন চ্যাপ্টার পড়বে। তার জন্য তোমাদের আগে জানতে হবে গতবার অর্থাৎ 2021 সালে নার্সিং পরীক্ষায় অঙ্কের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল। দেখো 2021 এএনএম জিএনএম শিফট 1-এ যেসব চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল তার সমাধান আমি তোমাদের দেখাবো। পরবর্তী ভিডিওতে শিফট 2-এ যে সমস্ত চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল অঙ্কের তা নিয়ে আলোচনা করব, এবং তারপর তোমাদের বলবো এবছরের জন্য তোমরা অঙ্কের কোন কোন চ্যাপ্টার থেকে অঙ্ক প্র্যাকটিস করবে। তো চলো দেখে নেওয়া যাক শিফট 1 2021 এএনএম জিএনএম পরীক্ষায় যে সমস্ত চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল তার সমাধান তোমাদের দেখাচ্ছি। দেখো 2021 এএনএম জিএনএম পরীক্ষায় শিফট 1-এ যে অঙ্ক থেকে যে প্রশ্ন এসেছিল, তো প্রথম প্রশ্ন ছিল ঘনক চ্যাপ্টার থেকে। ঠিক আছে, কি প্রশ্ন ছিল দেখে নাও। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? এইটি ছিল প্রশ্ন। তো আমরা এটা কিভাবে করব? সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে, তো জানতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়। সমগ্র তলে যদি বাহুর দৈর্ঘ্য হয়, বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয় 6a² ঘনকের। ঠিক আছে, তাহলে আর আয়তন কি হয়? আয়তন হয় a³। ঠিক আছে, তো দুটো ঘনক যেহেতু বলছে তাহলে একটা ধরলাম এ আর একটা ধরলাম বি, তাহলে প্রথমটার আয়তন a³ আর পরেরটার আয়তন কি b³। তাহলে a³/b³ সমান কত? 1:27 আছে, মানে 1/27। এখান থেকে আমরা কি করব? এ বি এর মানটা পেয়ে যাব, অর্থাৎ a/b তার কিউব সমান 1/3, কেননা 27 কার কিউব? 3-এর কিউব, আর 1-এর কিউব তো 1ই হয়, তাহলে 1/3 তার কিউব করলাম। অতএব a/b সমান কত হলো? 1/3। তাহলে এ আর বি এর মান আমরা পেয়ে গেছি। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি? একটা হচ্ছে 6a² আর একটা হচ্ছে কি 6b²। তাহলে 6 তো কেটে যাচ্ছে, তাহলে a/b তার স্কোয়ার, তাই না? a/b তার স্কোয়ার হবে। a/b মানে কত? 1/3, তাহলে 1/3 তার স্কোয়ার মানে 1/9। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত পাচ্ছি? সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত পাচ্ছি 1:9। এটা হলো উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। এবারের প্রশ্নটি দেখো, অনুপাত ও সমানুপাত থেকে প্রশ্ন ছিল। কি ছিল? 2, 4, 6 ও 10 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে? তাহলে এটি কিভাবে করব আমরা? যে ধরে নেব যে প্রত্যেকের সঙ্গে x যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? প্রত্যেকের সঙ্গে যদি x যোগ করতে হয় তাহলে 2 যোগ x, ঠিক আছে, 4 যোগ x। যদি যেহেতু সমানুপাতি হবে বলছে, তাই এটা আর 2 আর 4, 2 এর সাথে x যোগ করেছি, মানে কত যোগ করলে বলেছে, তাই এটা ইস্টু এটা সমানুপাতি, তাই ডবল ইস্টু কত? 6 যোগ x ইস্টু 10 যোগ x। এখান থেকে এবার x এর মানটা বের করব। কীভাবে করব দেখো, 2 + x ইস্টু আছে তাই বাই 4 + x সমান, ডবল ইস্টুর জন্য কি সমান 6 + x বাই 10 + x, বা গুণ করব একটু, কত হবে? 10 2 10 আর 2 গুণ মানে 2 + x আর 10 + x গুণ করি, তাহলে 10 2 20 + 2x প্লাস এই 2 দিয়ে গুণ করেছি, এবার x দিয়ে গুণ করি, প্লাস 10x প্লাস x গুণ করলে x² সমান, এটা দিয়ে 4 + x আর 6 + x গুণ করব। তাহলে 4 দিয়ে প্রথমে গুণ করি, 4 6 24 প্লাস 4x, তারপর x দিয়ে গুণ করব, তাহলে প্লাস 6 × x 6x প্লাসে প্লাসে প্লাস x × x x²। ঠিক আছে, বা এবার x আর x² একদিকে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে এখানে 20 প্লাস 10 2 12x প্লাস x² হলো, আর এদিকে কী হচ্ছে দেখো 24 আছে, তাহলে এদিকে আসলে -24, 4x আর 6x যোগ করলে হচ্ছে 10x, তো বাম দিকে আসলে -10x, আর প্লাস x² বাম দিকে আসলে -x², কিছু নেই অর্থাৎ থাকছে 0। বা
এখানে দেখো 12x, এই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, 12x থেকে 10টা এক্স বাদ, তাহলে থাকছে 2টো এক্স। আর 20 থেকে -24 বাদ হচ্ছে কত, 20 থেকে 24 বাদ যাচ্ছে তাই না, 20 - 24 তাহলে -4 = 0। বা কী হবে 2x, এই 4কে ডান দিকে নিয়ে যাও তাহলে 4, অতএব x সমান কত 4/2 সমান কত 4/2 মানে হচ্ছে 2। তাহলে কি বলছে কোন সংখ্যা যোগ করলে, এখানে বলেছিল কোন সংখ্যা যোগ করলে, তাহলে সঠিক উত্তর হবে কত, সঠিক উত্তর হবে 2। ঠিক আছে, পরের প্রশ্ন দেখব। এবারের প্রশ্নটি দেখো সমহার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো এখানে কি প্রশ্ন আছে দেখে নাও। একটি গ্রামের জনসংখ্যা n এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2x% হলে 5 বছর পর মোট জনসংখ্যা কত হবে। একদম সূত্র এটি। ঠিক আছে, কীরকম সূত্র দেখো তোমাদেরকে বলি, যে কোনো শহরের বা গ্রামের বর্তমান জনসংখ্যা যদি p হয় এবং জনসংখ্যা বৃদ্ধির হার যদি r% হয়, ঠিক আছে, তাহলে n বছর পর জনসংখ্যা হবে p × 1 + r/100^n। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। যে p হচ্ছে বর্তমান জনসংখ্যা, r হচ্ছে কত বৃদ্ধির হারটা, আর n হচ্ছে সময়টা। তাহলে n বছর পর জনসংখ্যা হবে এটা। এবার এখানে কি বলছে, কোনো গ্রামের জনসংখ্যা n অর্থাৎ বর্তমান জনসংখ্যা, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত 2x%, যেটা এখানে 8% বলা হয়েছিল। এবার সময়টা কত বলছে 5 বছর পর মোট জনসংখ্যা কত হবে। তাহলে এখানে কি হয়ে যাবে সূত্র, p মানে তো এখানে n, তাহলে n × 1 + r মানে কত 2x বাই হচ্ছে 100 সূত্র অনুযায়ী টু দি পাওয়ার n হয়, n মানে কত 5। ঠিক আছে, তাহলে এটি হলো অ্যান্সার। বোঝা গেল যে 5 বছর পর জনসংখ্যা হবে এটা। হ্যাঁ, এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব। এবারে প্রশ্ন দেখো যে গোলক ও চোঙ এই চ্যাপ্টার থেকে। গোলক ও চোঙ কেন বলছি, এই কারণে কেন শুধু যে গোলক চ্যাপ্টার থেকে এসছে তা কিন্তু নয়, বা শুধু যে চোঙ চ্যাপ্টার থেকে এসছে তা কিন্তু নয়। অর্থাৎ এইখানে যে প্রশ্নটি আছে, এখানে তোমরা প্রশ্নটি পড়লেই বুঝতে পারবে যে এখানে গোলক ও চোঙ দুটো চ্যাপ্টারকে মিশিয়ে প্রশ্নটি রয়েছে। ঠিক আছে, তো দেখো কী রকম প্রশ্ন। 42 সেমি ব্যাসের একটি নিরেট পিতলের গোলককে পিটিয়ে 7 সেমি লম্বা চোঙাকৃতি দণ্ড তৈরি করলে দণ্ডটির ব্যাস কত হবে। তাহলে দেখো বলেছে প্রথমে গোলক, তারপর বলছে যে চোঙাকৃতি দণ্ড অর্থাৎ চোঙ, তার জন্য কি বলেছি যে গোলক ও চোঙ চ্যাপ্টার থেকে এসছে। তাহলে দেখো কীভাবে অঙ্কটি করব, 42 সেমি ব্যাস গোলকটার, তাই না, তাহলে গোলকের ব্যাস বলা আছে, তাহলে গোলকের ব্যাসার্ধ কত পাবো, গোলকের ব্যাসার্ধ পাবো ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, মানে 42/2 সমান হচ্ছে 21 সেমি, এটা পেলাম ব্যাসার্ধ। ঠিক আছে, এবার গোলকটার আমরা আয়তন বের করে নেব। হ্যাঁ, গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি তোমাদের জানতে হবে। গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 4/3 πr³। আর কোনটাই, যে আরটা হচ্ছে ব্যাসার্ধ, আমি এখানে লিখে দিলাম আর সমান এটা। ঠিক আছে, তাহলে এখানে মানটা বসি, সমান কত, সমান হচ্ছে 4/3 পাই রেখে দিলাম, আর আর মানে কত 21, তাই না, আর মানে 21, তাহলে 21 × 21 × 21। ঠিক আছে, তাহলে আয়তন হচ্ছে এটা, আয়তন হয় ঘন একক মানে ঘন সেমি। হ্যাঁ, আচ্ছা, এবারে বলছি যে 7 সেমি লম্বা চোঙাকৃতি দণ্ড তৈরি করলে দণ্ডটির ব্যাস কত হবে। তো আমি ধরে নিলাম যে দণ্ডটির ব্যাসার্ধ ধরে নিলাম আর সেমি। ঠিক আছে, তাহলে দণ্ডটার আয়তন কত হবে, দণ্ডটার আয়তন হবে কেন চোঙের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে πr²h। ঠিক আছে, πr²h মানে কত, h মানে হচ্ছে 7। ঠিক আছে, এই যে দণ্ডের আয়তনের সূত্র হচ্ছে চোঙের আয়তনের সূত্র πr²h। ঠিক আছে, তাহলে πr²h এটা হলো, এটা হচ্ছে চোঙটার আয়তন। আচ্ছা, এই চোঙটা ওই যে গোলকটাকে গলিয়েই তো করা হয়েছে, তাই না, তাহলে এই চোঙের আয়তন আর যে গোলকের যে আয়তন সেটা একই হবে, তাই না। তো গোলকের আয়তন কত 4/3 পাই ইন্টু কত 21 × 21 × 21। তাহলে এটা হচ্ছে গোলকের আয়তন আর এটা হচ্ছে চোঙের আয়তন, এই দুটো কী হবে, সমান হবে। এবার আমরা এখান থেকে আর এর মানটা বার করব। তাহলে পাই কেটে দিলাম, বা দেখো এখানে এই 7 দিয়ে 21কে কাটলে কত হবে 3, এই 3 কেটে গেল, তাই না, তাহলে থাকছে কত, যে 4 × 21 × 21 সমান
আর স্কোয়ার। তাহলে অতএব আর সমান আমরা লিখতে পারি যে স্কোয়ার আছে তাই রুট ওভার হয়ে যাবে কত 4 ইন্টু 21 ইন্টু 21। তাহলে কত হচ্ছে 4-এর জন্য বেরোচ্ছে 2 আর দুটো 21-এর জন্য বেরোচ্ছে একটা 21। এই যে দুটো 21-এর জন্য একটা 21 আর 4-এর জন্য 2। তাহলে 21 দিয়ে কত 42। প্রশ্নে দেখো বলেছে দণ্ডটির ব্যাস কত। তাহলে এটা তো পেয়েছি ব্যাসার্ধ, তাহলে অতএব ব্যাস কত হবে আমরা জানি ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে 2 গুণ 42 সমান কত 84 সেমি। তাহলে আমরা পেলাম যে দণ্ডটির ব্যাস 84 সেমি। বোঝা গেছে? এবারের প্রশ্নটি দেখো সময় ও কার্য চ্যাপ্টার থেকে এসেছিল। ঠিক আছে, কি প্রশ্ন দেখো, রাম ও মাধব একত্রে একটি কাজ 4 দিনে শেষ করে। আলাদাভাবে কাজ করলে রামের যতদিন সময় লাগে মাধবের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। রাম একা কাজটি কত দিনে শেষ করবে? ঠিক আছে, তো এই প্রশ্নটি কীভাবে করব দেখো। তাহলে রাম আর কার কথা বলেছে? মাধব, তাই না? রাম আর মাধব। তো আমি ধরে নিলাম যে রাম একা কাজ করে x দিনে, তাহলে বলছে যে মাধবের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে, তার মানে মাধবের সময় লাগবে কত x + 6। এবার তোমাদেরকে জানতে হবে যে a আর b, যদি a একটা কাজ x দিনে আর b একটা কাজ y দিনে করে, তাহলে দুজনে একত্রে অর্থাৎ a + b একত্রে কাজটা করবে xy/x + y দিনে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে রাম আর মাধব একত্রে কাজটা কত দিনে করবে? তাহলে সূত্র অনুযায়ী x × y ধরো, তার মানে কি x × x + 6 বাই কি x + y, মানে এটা প্লাস এটা x + 6। কিন্তু এখানে দেখো প্রশ্নে বলেছে একত্রে একটি কাজ 4 দিনে শেষ করে, তার মানে কি এই যে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি 4। ঠিক আছে, অতএব x × x + 6 বাই x + 6 সমান 4। এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে কি হচ্ছে x² + 6x আর বাই কত 2x + 6 সমান 4, বা x² + 6x 4 দিয়ে এটা গুণ করলে হবে কত 8x + 24, বা x² + 6x আর 8xকে নিয়ে আসে এদিকে, তাহলে -8x - 24 সমান 0, বা x² 6x থেকে 8x বাদ, তাহলে কত হবে -2x - 24 সমান 0। মিডল টার্ম করতে হবে, 24কে ভাঙালে কত হবে 4 × 6 = 24, বিয়োগের মাধ্যমে 2 নিয়ে আসতে হবে, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2 চলে আসে, কারণ 24 সমান কত বলো 6 × 4, 6 থেকে 4 বাদ দিলেই 2 চলে আসে, তাহলে ওটাই লিখব x² - 6 - 4 x - 24 সমান 0, বা x² - 6x মাইনাস মানে থেকে প্লাস 4x - 24 সমান 0, বা এখান থেকে কমন নেব x কমন, তাহলে x - 6, এখান থেকে কমন নেব কে যাবে কমন 4, তাহলে x - 6 সমান 0। দুই জায়গা থেকে x - 6 কমন, x - 6 আর থাকছে কি এখানে x আর প্লাস কত 4 +4 সমান 0। এবার হয় x - 6 সমান 0 অথবা x + 4 সমান 0। তাহলে অতএব x = 6 আর এখানে কি x = -4। তো যেহেতু এখানে সময়ের কথা বলেছে তাই সময় ঋণাত্মক হতে পারে না, মানে ইহা অগ্রাহ্য। তাহলে কী বের করতে বলেছিল দেখো এদিকে প্রশ্নে বলেছিল রাম একা কাজটা কত দিনে করবে। তা আমরা তো ধরেছিলাম রাম একা x দিনে কাজটা করবে, তাহলে আমি এখানে পেয়েছি দেখো যে রাম একা কাজটা কত দিনে করবে 6 দিনে। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 6। বোঝা গেল? তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের শিফট 2 যে সমস্ত চ্যাপ্টার থেকে অঙ্ক এসেছিলো সেই সমস্ত চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব, এবং সেই প্রশ্নগুলি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বলবো যে ANM GNM পরীক্ষার জন্য তোমাদেরকে কোন চ্যাপ্টার খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।